শেখ হাসিনা প্রায় বলে বেড়াতেন এবং শেখ হাসিনার লোকেরা বুদ্ধিজীবীরা একটা বক্তব্য খুব ফেরি করতেন, খুব মার্কেটিং করতেন, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতে বলতে মুখ দিয়ে তাদের ফেনা বের হতো, কিন্তু সবচাইতে তারা বড় অপমান করেছে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে তারা পদদলিত করেছে। ছাত্রদলের জন্মলগ্নে যে নেতৃত্ব ছাত্রদলকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের হাতে, শেখ হাসিনার পোষ্যদের হাতে আঘাত প্রাপ্ত হয়ে দুনিয়া থেকে চলে গেলেন। তিনি তো একজন বীর প্রতীক। তাকে আঘাত করেছিলেন কেন? কারণ সে ভিন্ন একটি রাজনৈতিক দল করে, ছাত্র সংগঠন করতেই পারে। মুক্তিযুদ্ধ কি শুধু আওয়ামী লীগ করেছে? মুক্তিযুদ্ধ কি শুধুমাত্র আওয়ামী লীগের অবদান? তা তো না। সেখানে সেনাবাহিনী যুদ্ধ করেছে, পুলিশ যুদ্ধ করেছে, বিভিন্ন রাজনৈতিক দল যুদ্ধ করেছে। যদি আবার বিচার বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগের সেই ক্ষেত্রে ভূমিকা অত্যন্ত কম। এই কারণেই ওরা স্বাধীনতা উত্তর মনে করেছে যে আমরাই থাকব এবং আমাদের যারা বিরোধিতা করবে তারাই হচ্ছে দেশের শত্রু। সেই চরিত্র ক্যারেক্টার কিন্তু শেষ দিন পর্যন্ত ছিল, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন পর্যন্ত ছিল। এই কারণে এটিএম খালেদ ছাত্রদলের নেতা, কিন্তু বীর মুক্তিযোদ্ধা। সে ক্ষমা পায়নি, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে শেখ হাসিনার পোষ্যরা।